আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবল। আন্ডারগ্রাউন্ড কেবল হচ্ছে তো মাটির নিচ দিয়ে যে ইলেকট্রিক্যাল কেবলগুলো নেওয়া হয়, তো ওইগুলো হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবল। তো এর মধ্যে তাদের বিভিন্ন তাদের কীরকম হয়, তাদের কনস্ট্রাকশন, এগুলো হচ্ছে আমাদের আলোচ্য বিষয় আজকে। তো এই সমস্ত আন্ডারগ্রাউন্ড কেবলের যে মেইন যে প্রপার্টিস আমাদের থাকতে হবে সেটা হচ্ছে যে এখানে ওই কন্ডাক্টর থেকে সয়েলের যে ইনসুলেশন এটা ভালো থাকতে হবে, এবং এটা যাতে ময়েশ্চার না হয়ে ব্রেকডাউন না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়, জং না ধরে কিংবা করোশন না হয়, এবং কোনো সহজে যাতে কেউ এই কেবলটা নষ্ট না করতে পারে, এই জন্য একটা নির্দিষ্ট নিচে পরিমাণ নিচে এটা স্থাপন করতে হয়। তো এই কেবলগুলোর একটা মেইন বৈশিষ্ট্য হচ্ছে যে এটার ইনসুলেশন খুবই ভালো হইতে হয়, না হলে এই কেবল ইনসুলেশন ব্রেকডাউন হলে আবার এটা মাটি খোঁড়াখুড়ি করতে হয়, তাদের লাইন জয়েন দিতে হয়। এই জন্য এটার ইনসুলেশন খুবই গুরুত্বপূর্ণ। তো ইনসুলেশন দেওয়া হয় মেনলি পিভিসি, এক্সএলপি, ইমপ্রেগনেটেড পেপার, রাবার, মিনারেল কম্পাউন্ড। তো আমরা যদি আন্ডারগ্রাউন্ড কেবলের কনস্ট্রাকশন লেয়ারগুলো দেখি তাহলে দেখব যে এখানে কন্ডাক্টর রয়েছে। এই কন্ডাক্টর হচ্ছে সার্কুলার রাউন্ড কিংবা আরএম না হিসেবে পরিচিত। এগুলো অ্যালুমিনিয়াম হতে পারে, কপার হতে পারে। তো তারপরে এই কন্ডাক্টরের পরেই রয়েছে কন্ডাক্টর স্ক্রিন। কন্ডাক্টর স্ক্রিন মেনলি হচ্ছে তাদের যে শার্প অংশগুলো রয়েছে, শার্প এজ, এটাকে পুরি সে ডিস্ট্রিবিউশন করে দেয়। ফলে এখানে কোনো এজের মধ্যে হাই চার্জ কিংবা হাই ইলেকট্রিক্যাল ডেন্সিটি এটা থাকবে না, চার্জের ডিস্ট্রিবিউশন হয়ে যায়। তো তারপরে থাকে ইনসুলেশন, যে এটাই হচ্ছে প্রধান ইনসুলেশন, যেটা কন্ডাক্টর থেকে আমাদের ইনসুলেটর স্ক্রিন অথবা শীত পরবর্তী জিনিসগুলোর সাথে ইনসুলেশন দিবে, এবং কন্ডাক্টর টু কন্ডাক্টর ইনসুলেশন দিবে। তো এটা হচ্ছে মেইন ইনসুলেশন। তারপর ইনসুলেশন পরেই রয়েছে ইনসুলেটর স্ক্রিন। তো ইনসুলেটর যাতে ড্যামেজ না হয় এটার জন্য ব্যবহার করা হয় ইনসুলেটর স্ক্রিন। ইনসুলেটর স্ক্রিনের পরে কপার টেপ ব্যবহার করা হয়। এই কপার টেপ ব্যবহার করার কারণ হচ্ছে যাতে করে কারেন্ট এটা প্রবাহিত হতে পারে, যদি কোনো সিঙ্গল লাইন টু গ্রাউন্ড ফল্ট হয়, যাতে করে কারেন্টটা ব্যাক করতে পারে। তারপরে রয়েছে ইনার পিভিসি শীট। ইনার পিভিসি শীট এই কপার টেপকে এটা একটা তাদের ইনসুলেশন দিবে। ইনসুলেশন পিভিসি শীট দেওয়ার পরপরই আর্মর ইউজ করা যাবে, তাতে করে এটা খুব ভালোভাবে কম্প্রেস করা যাবে, এবং এই আর্মরিং ব্যবহার করার কারণে কেবলটা সহজে নষ্ট হবে না, যেটাকে একটা মেকানিক্যাল প্রোটেকশন দেয়। তারপরে রয়েছে আউটার পিভিসি শীট। এটা হচ্ছে মেনলি পিভিসি ইনসুলেটেড কেবল, এটা ক্রস সেকশন। কন্ডাক্টর মেনলি কপার অথবা অ্যালুমিনিয়াম হতে পারে। এর মধ্যে মিলিকন কন্ডাক্টর অথবা সার্কুলার কন্ডাক্টর। মিলিকন কন্ডাক্টর নর্মালি 4টা অথবা 5টা সেগমেন্টে ভাগ করা থাকে, এবং যদি
কন্ডাক্টরটা 1000 স্কোয়ার মিলিমিটার থেকে বেশি হয় তখন এই মিলিকান কন্ডাক্টর ইউজ করা হয়। মিলিকান কন্ডাক্টর মেইনলি ইউজ করা হয় হচ্ছে এসি রেজিস্ট্যান্সকে যাতে বৃদ্ধি না পায়, স্কিন ইফেক্টের কারণে যে অ্যাসিড রেজিস্ট্যান্স হয় তা বৃদ্ধি না পায়, এবং প্রক্সিমিটি ইফেক্টের কারণে যে অ্যাসিড রেজিস্ট্যান্স হয় এটাকে প্রিভেন্ট করার জন্য। তো এইরকম হচ্ছে স্ট্যান্ডার্ড কম্প্যাক্টেড সার্কুলার, আর এটা হচ্ছে সেগমেন্টাল কম্প্যাক্টেড সার্কুলার, যেটাকে আমরা বলতে পারি মিলিকেন। এরপরে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে কন্ডাক্টর স্ক্রিন। তো কন্ডাক্টর স্ক্রিনে একটা সেমি কন্ডাক্টিং কম্পাউন্ড ইউজ করা হয়। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিসচার্জকে ইলিমিনেট করবে, এবং কন্ডাক্টর এবং ইনসুলেশন মাঝখানে যাতে ইলেকট্রিক্যাল ডিসচার্জ না হয় সেজন্য এটা কন্ডাক্টর সেমি কন্ডাক্টিং স্ক্রিন কিংবা সেমি কন্ডাক্টিং কম্পাউন্ড ব্যবহার করা হয়। এটা যদি লোকালাইজড স্ট্রেস তৈরি হয় এটাকে ইলিমিনেট করার জন্য এটা খুবই ভালো মতো স্মুথিং ইন্টারফেস হিসেবে কাজ করে। তারপরে দেওয়া হয় মেইন ইনসুলেশন। মেইন ইনসুলেশন যেটা খুব এক্সট্রুডেড ক্রসলিঙ্ক পলিইথিলিন ব্যবহার করা হয়। এক্সট্রুডেড মিন্স খুব শক্ত করে, খুব চাপানো এক্সএলপি যে মেটেরিয়াল এটার উপরে ব্যবহার করা হয়। এই ক্রসলিঙ্কিং প্রসেসটা হচ্ছে ড্রাই মেথডে, নাইট্রোজেন গ্যাসের মেথডে, যে নাইট্রোজেন গ্যাস দিয়ে কিউরিং করা হয় যাতে করে ময়েশ্চার না থাকে এবং এটা যাতে ডিটোরিয়েশন না হয়, এবং এটার মোটামুটি থিকনেস 8.8 মিলিমিটারের কাছাকাছি হয়। তারপরে দেওয়া হয় ইনসুলেশন স্ক্রিন। তো এটাও একটা সেমি কন্ডাক্টিং কম্পাউন্ড। এটা মেইনলি যে আমাদের ইনসুলেশন দেওয়া হয়েছে ইনসুলেশনের মধ্যে যাতে আয়োনাইজেশন না হয়, তো এটার পসিবিলিটিকে মিনিমাইজ করার জন্য ব্যবহার করা হয়। সেমি কন্ডাক্টিং লেয়ার দেওয়ার পরেই আরেকটা সেমি কন্ডাক্টিং নন ওভেন ওয়াটার সোলেবল টেপ দেওয়া হয়, যেটা হচ্ছে ময়েশ্চার থেকে প্রোটেকশন করার জন্য। যে টেপটা ময়েশ্চারকে নিতে পারে, আমাদের ইনসুলেশনকে নষ্ট করবে না, এরকম একটা টেপ পেঁচানো হয়। তো কপার টেপ, তারপরে দেওয়া হয় কপার টেপ বা কপার ওয়্যার। এটা হচ্ছে মেটালিক শিল্ড, যেটা কপার, এটা হচ্ছে মেটালিক শিল্ড, অথবা কখনো কখনো অ্যালুমিনিয়ামও টেপ ইউজ করা হয়। তো এর মধ্যে কখনো কখনো লেড শীটও ইউজ করা হয়। তো এটা হচ্ছে মেনলি গ্রাউন্ড পটেনশিয়াল প্রদান করার জন্য কিংবা ইলেকট্রিক্যাল পাথ তৈরি করার জন্য যে ক্যাপাসিট্যান্স ডিসচার্জ হবে, এটা ডিসচার্জের জন্য ওই কপার টেপটা ইউজ করা হয়। এবং এখানে আরেকটা বিষয়, সেটা যদি সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট হয় তাহলে এটা একটা ফল্ট কারেন্ট প্রদান করবে। আন্ডারগ্রাউন্ড কেবলের যেটা ইনার শীথ হচ্ছে এক্সট্রা প্রোটেকশন প্রদান করবে, এবং এটা হচ্ছে পিভিসি এবং এটার থিকনেস হচ্ছে 0.6 মিলিমিটার হতে পারে। এটা হচ্ছে কপার ওয়্যারের কিংবা লেয়ার শীতের পরে যে পিভিসি ইউজ করা হয় সেটাকে বলা হচ্ছে ইনার শীত। তারপরে ব্যবহার করা হয় আর্মরটা মেনলি অ্যালুমিনিয়াম রাউন্ড ওয়্যার ইউজ করা হয় এবং মেকানিক্যাল প্রোটেকশন প্রদান করে। এটা ডায়ামিটার মোটামুটি 2.5 মিলিমিটার হয়ে থাকে।
আমরা এবার দেখব সেটা হচ্ছে যে এখানে পিভিসি কিংবা এক্সএলপি কিংবা পলিইথিলিন তাদের কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক কীরকম হতে পারে। পলিইথিলিনের ক্ষেত্রে এটা হচ্ছে ইথিলিন C2H4। তো এটা যখন পলিইথিলিন হয় তখন কার্বন টু কার্বন ডাবল বন্ড চেঞ্জ হয়ে গিয়ে কার্বন টু কার্বন সিঙ্গল বন্ড হয় এবং এটা একটা পলিইথিলিন তৈরি হয়। আর ক্রসলিঙ্ক পলিইথিলিন হচ্ছে যদি পলিইথিলিন তাদের মধ্যে কার্বন টু কার্বন বন্ড হয়ে ক্রস লিঙ্ক হয়ে যায় দুইটা পলিইথিলিন পলিমারের মধ্যে একটা হাইড্রোজেন সরে গিয়ে, তাহলে আমরা এটাকে বলতে পারি ক্রস লিঙ্ক পলিইথিলিন। তো এটা হচ্ছে পলিমার প্রোডাকশনের উপায়। এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড মনোমার VCM যেটাকে বলা হয়, এটাকে যখন কেমিক্যাল প্রসেসের উপর চালানো হয় তখন পলিভিনাইল ক্লোরাইড বা PVC তৈরি হয়। এখন আমরা দেখব যে আউটার শীতের কীভাবে কনস্ট্রাকশন হয়। আউটার শীত তারপরে যে লাস্ট পার্ট সেটা হচ্ছে যে ইলেকট্রোমেকানিক্যাল এবং গ্যালভানিক কোরোশন থেকে আর্মরকে রক্ষা করার জন্য কিংবা এর ভিতরে যে